আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব রুই মাছের একটা রেসিপি। তো প্রথমে আমি মাছটা কেটে নিয়েছি, আর এখানে 15 পিস মাছ নিয়েছি। এই সবগুলা মাছ বোনা করব। তো এখানে এই মাছগুলা বোনা করব। বাকি যে মাছগুলা এগুলা আমি ফ্রিজে রেখে দেব, কাটাকুটি করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে এই মাছ বোনার রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি অনেকগুলা টমেটো কেটে নিয়েছি, তার সাথে কয়েকটা পেঁয়াজ একেবারে কুচি করে কেটেছি। আর মাছ দেখতেই পারতেছেন। তো সব কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু রান্নাটা করব। প্রথমে মাছগুলা ভেজে নেব, তারপর রান্না করব। মাছ ভাজা করার জন্য আমি মাছে লবণ, তারপরে হলুদ, মরিচের পাউডার এইসব মাখিয়ে নেব। সবটা পিসের মাঝে সুন্দর করে মশলাগুলা মাখিয়ে নেব, নিয়ে তারপরে মাছটা ভাজা করব। এই যে সবগুলা মাছের পিসে মশলাটা লাগানো হয়ে গিয়েছে। এভাবে সবটা মাছের পিসে মশলা লাগিয়ে তারপর মাছ ভাজা করলে এমনিতেই মাছ ভাজা খেতে অনেক ভালো লাগে। তো কড়াইতে তেল দেওয়ার পর তেলটা একদম ভালো করে গরম হওয়ার পরে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে তারপর মাছটা ভাজা করে দিচ্ছি। এইভাবে ভালো করে কড়াই গরম হওয়ার পর তারপর তেল দিয়ে, তেলটা ভালো করে গরম হয়ে গেলে 1 চিমটি লবণ দিয়ে মাছটা ভাজা করলে অনেক সুন্দরভাবে মাছটা পাল্টানো যায়, একেবারেই ভাঙে না। তো আমি সবসময় এই কাজটা করে থাকি। যারা জানেন না, এইভাবে মাছ ভাজা করে দেখবেন। যে কোনো কড়াইতে এইভাবে মাছ ভাজা করলে মাছটা ভাঙবে না, অনেক সুন্দরভাবে ভাজা করা হয়। তো আমি মাছটা এক সাইড ভেজে নিয়েছি, এখন আরেক সাইড পাল্টে দিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলা মাছ ভাজা করে নেব। আর এইভাবে মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এই যে দেখতে পারতেছেন সবগুলা মাছ ভাজা করে নিয়েছি। এখন যেই কড়াইতে মাছ ভাজা করেছিলাম সেই কড়াইতে মাছটা বোনা করব। আমি এখন তেলের মাঝে 1 চামচ জিরা দিয়ে দিয়েছি, তার সাথে এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি তেজপাতা, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। গরম মশলার পাউডার থাকলে দিয়ে দিও। এখানে আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে আমি এখন পেঁয়াজের উপরে হালকা একটু লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কাঁচামরিচ কেটে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে আমি চায়ের চামচ দিয়ে 2 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে আরও একবার নাড়াচাড়া করে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি আরও একটু হালকা লবণ দেব। আমি একটু একটু করে লবণ দিচ্ছি, একেবারে বেশি করে দিচ্ছি না। লবণ দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে রেখে দেব, 4 থেকে 5 মিনিটের মতো, যাতে টমেটোগুলো ভালো করে নরম হয়ে যায় আর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আমি। আর এই যে দেখতে পারতেছেন টমেটোগুলো একেবারেই গলে গিয়েছে, তার সাথে একটু পানিও বের হয়েছে টমেটো থেকে। এখন মশলা দিয়ে দেব। তো এখানে মরিচের পাউডার চায়ের চামচ 2 চামচ মতো দিয়েছি, হলুদের পাউডার 1.5 চামচ হবে, আর ধনে পাউডার 1 চামচ। এইসব মশলা দিয়েই আমি পুরো রান্নাটা করব। মশলাগুলো দেওয়ার পর ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে একটু পানি দিয়ে আর ঢাকনা দিয়ে আরও 5 মিনিট ঢেকে রেখে দেব, পানিগুলা ফুটে ওঠা পর্যন্ত।
তো আমি কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রাখার পর পানিগুলা ফুটে উঠেছে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়ে দেব সবগুলা পিস। মাছের সব পিস দিয়ে আরও আধা কাপের মতো পানি দেব এখানে। দিয়ে আরও 5 মিনিট জাল দিয়ে নেব। আরও 5 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব যাতে মশলাগুলা ভালো করে মাছের ভিতরে ঢুকে। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এখন পর্যন্ত ভিডিওটা যারা দেখতে আসো যদি লাইক দিতে ভুলে যাও তাহলে একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন। 5 মিনিট পর আবারও ঢাকনা সরিয়ে নিয়েছি। নিয়ে এখন আলতো হাতে একটু আমি উলটপালট করে দিচ্ছি মাছগুলা। দিয়ে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। ধনেপাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নিয়েছি। আর এই যে দেখেন মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এখন হচ্ছে মাছগুলা আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এইভাবে মাছ রান্না করলে অনেক মজা হয়। এই শীতের সিজনে হচ্ছে টমেটো ধনেপাতা সব কিছু বরাবর পাওয়া যায়। তো এই সব কিছু দিয়ে এইভাবে সুন্দর করে মাছ রান্না করলে অনেক মজা হয়। এইভাবে মাছ রান্না দিয়েই অনেক সুন্দরভাবে তৃপ্তি সহকারে অনেকগুলো ভাত খেতে পারবেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।